নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন রোল। আমি 4টে রোল বানাবো। তার জন্য 200 গ্রাম মাংস এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো আমি এখানে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিকেন টিক্কা মশলা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এবার সব মশলাগুলো আমি মাংসের সাথে মিশিয়ে দেব। সব মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী। 1 চামচ আদা রসুন বাটা ও 2 চামচ মতো পাতিলেবুর রস। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। আর দেব 2 চামচ জল ঝরানো টক দই। এবার সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এখানে আমি 4টে রোলের জন্য রুটি বানাবো। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। ময়ানের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি, পরিমাণ মতো নুন ও 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। আপনারা এখানে চাইলে ডালডাও ইউজ করতে পারেন। এবারে সব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে আমি খুব বেশি শক্তও করিনি, নরমও করিনি, লুচির মতো করে মেখে নিয়েছি। এবার উপর দিয়ে সামান্য সাদা তেল এইভাবে মাখিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। কড়াইতে তেল গরম করতে দেব। এরপর তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনটা নাড়তে নাড়তে যখন জল বেরোবে তখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে এসে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের জলটা শুকায়। চিকেন ভাজতে ভাজতে যখন পুরো জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কুচানো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে আমি আরও 5 মিনিট চিকেনটাকে ভালো করে কষে নেব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিকেনের মশলাটা একটা পাত্রে নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবারে এই ডোটাকে কিচেন স্ল্যাবের ওপর রেখে ভালো করে ঠেসে নেব। এই ডোটা থেকে আমি 4টে রোলের জন্য লেচি কেটে নিয়েছি। প্রথমে আমি ডোটাকে অল্প তেল দিয়ে বড় করে বেলে নেব যেন পাতলা হয়। যতটা পারবেন বড় করে বেলে নেবেন। এইবারে একটা চাকু দিয়ে মাঝখানটা কেটে নিয়ে এইভাবে গুটিয়ে আবার লেচি বানিয়ে নেব। এইবারে আমি রুটির মতো গোল করে বেলে নেব। এই প্রসেস ফলো করলে রুটিটা নরম থাকে আর খেতেও সুন্দর হয়। এই একই প্রসেসে সব রুটিগুলো আমি বেলে নেব। তাওয়াতে তেল গরম করে নিয়ে এরপর প্রত্যেকটা রুটি আমি 2 পিঠই হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রুটিগুলো ভাজতে হবে। বারবার রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে রুটির 2 পিঠই যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সেই সময় আমি রুটিগুলো তুলে নেব। সব রুটিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব রুটিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখানে চিকেন মশলাটাও রেডি হয়ে গেছে। আর নিয়েছি শসা, পেঁয়াজ আর লঙ্কা কুচি। এর ওপর দিয়ে সামান্য চাট মশলা ছড়িয়ে দেব আর দেব বিট লবণ। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেব। নুন লেবুটা ভালো করে মাখিয়ে নেব। এইবারে কিচেন স্ল্যাবের উপর একটা রুটি রেখে চিকেনের টুকরোগুলো এইভাবে পরপর সাজিয়ে দেব। ওপর দিয়ে সামান্য শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেব টমেটোর কেচাপ। ভালো করে টাইট করে রোল করে নেব। এক টুকরো কাগজ দিয়ে এইভাবে রোল করে প্যাক করে দেব। প্রত্যেকটা রুটি আমি এইভাবে বানিয়ে নেব।
আপনারা চাইলে টমেটো সসের সাথে অন্যান্য সসও দিতে পারেন। তবে চিকেন রোলটা শুধু টমেটো সসের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। এইভাবে সবকটা রোল আমি বানিয়ে নেব। আপনাদের যদি এই সাধারণ রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক ও কমেন্ট করে আমার সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ও এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।